বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন স্টক মার্কেট বেঙ্গল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুধুমাত্র নিফটি নিয়ে এবং দেখে নেব যে এই সপ্তাহের বাজারের রেঞ্জ কিরম ধরনের হতে পারে বা বাজারের মধ্যে কিরম ধরনের ট্রেড আসতে পারে। আর তার সাথে অ্যানালিসিস করব যে সোমবার দিন কিভাবে আপনারা ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে এই ব্লু কালারের কিছু একটা টেনেছি, এটাকে বলা হয় প্যাটার্ন। আমরা যেহেতু হারমোনিক ট্রেডার, সুতরাং হারমোনিক পিয়ারজেড নিয়েই কিন্তু আমরা কাজকর্ম করি। সুতরাং এইখানে যে বাজারের ট্রেন্ডটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাজারের মধ্যে এখান থেকে এই সপ্তাহের মধ্যে উপর দিকে যদি যায়ও বাজার, সেক্ষেত্রে আগের যে হাইটা আছে লাইভ হাই, যেটা হচ্ছে 26,277, এইটাকে ব্রেক করে 300-র কাছাকাছি পর্যন্ত যেতেই পারে। তারপর কিন্তু এখান থেকে একটা রিভার্স দেখতে পারেন এই সপ্তাহের মধ্যে। এবং কতদূর পর্যন্ত দেখতে পারেন? ঠিক এতদূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 25,934-900 এই জায়গাটার কাছাকাছি। এইটাকেও যদি ব্রেক করে দেয় বৃহস্পতিবারের মধ্যে, তাহলে কিন্তু আরো বড় পতন শুক্রবার দিনে হয়তো দেখতে পাবেন। এবং তলার দিকে আপনারা কিন্তু 25,700-র কাছাকাছি পর্যন্ত টার্গেটও পেতে পারেন। মানে একটা বড় মুভমেন্ট কিন্তু হতে পারে এই সপ্তাহের জন্য। যারা বাজারকে রেঞ্জ হিসেবে ক্যালকুলেট করে কাজ করেন, মানে অপশন সেলিং কাজ করেন, তারা কিন্তু এই রেঞ্জটা খেয়াল রেখে কাজ করবেন। ওপরের দিকে ইনিশিয়ালি 26,300-কে আপনারা শর্টের দিকে রাখতে পারেন। আর তলার দিকে যদি দেখেন এই রেঞ্জটা, যেটা হচ্ছে 25,926 মানে 900, এটাকেও এই দুটো রেঞ্জ কিন্তু সেল করে আপনারা কাজ করতে পারেন যারা অপশন সেলিং করেন। আর যারা অপশন বাইং করেন তাদের ক্ষেত্রে বলবো এইখানে সোমবার দিনও কিন্তু তলার দিকে নেগেটিভ ট্রেড হতেও পারে, কিন্তু খুব বেশি পড়বে না, কারণ বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। কিন্তু মঙ্গলবার দিন এখান থেকে হয়তো উপরের দিকের জন্য যেতে পারে, এবং সেক্ষেত্রে আপনারা 26,290 থেকে 300 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হিসেবে দেখতে পারেন। সেটা বুধবার দিনও করতে পারে। এবার কালকের দিন যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ দিন আপনারা বুঝতে পারবেন না, বা আমিও বুঝতে পারবো না যে এখান থেকে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটছে। সুতরাং কালকের বাজারটা কিন্তু খুবই ভাইটাল। এখানে কিন্তু খেয়াল রাখবেন একটা জিনিস, যে কালকের নেগেটিভে ক্লোজ হচ্ছে নাকি পজিটিভ ক্লোজ হচ্ছে। যদি পজিটিভ ক্লোজও হয়, সেক্ষেত্রে 26,290 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত হয়তো বাজার যাবে না, কিন্তু মনে রাখবেন মঙ্গলবার দিনও কন্টিনিউশনের সঙ্গে 26,290-300-র কাছাকাছি গিয়ে তারপর একটা রিভার্স হতে পারে। সেটা কিরম ভাবে হচ্ছে সেটা কিন্তু কালকের দিনটা গেলে তবেই বুঝতে যাবে, এবং তার জন্য ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে লাগে। এবং সেই হিসাবেই আপনাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে যে বাজার এখান থেকে কিন্তু বুলদের ট্র্যাপ করতে পারে এবং এখান থেকে তলার দিকের জন্য আসতে পারে। এবার কি কি ঘটনা ঘটতে পারে সেটা তো আপনাদের সাথে বিশ্লেষণ করলামই, যে সোমবার দিন হয়তো নেগেটিভ থাকতে পারে আবারও, তারপর দেখলেন যে মঙ্গলবার দিন হয়তো রিভার্স হয়ে যেতে পারে, বা কালকের দিনে দেখলেন হয়তো প্লাসে কিছুটা গিয়ে বন্ধ করলো, মঙ্গলবার দিন দেখলেন হয়তো নেগেটিভ হলো, তারপর বুধবার বৃহস্পতিবার ধরে হয়তো উপরের দিকের জন্যই আস্তে আস্তে করে গেল, সেটাও হতে পারে। সেক্ষেত্রে হয়তো এই সপ্তাহে ট্রেডই ভালো করে বেরোবে না, রেঞ্জ বাউন্ড টাইপেরই কিছু কিছু ট্রেড বেরোবে, সেখানে অপশানে স্ক্যাল্পিং আকারেই বার করতে হবে, সেটাও করতে পারে। সুতরাং কি ঘটবে সেটা কালকের দিনই কিন্তু বাজার স্পষ্ট করে দেবে। এবার এই রেঞ্জটা বুঝতে পারলেন, এটা হচ্ছে এই সপ্তাহের ভিউ। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখার চেষ্টা করব যে বাজারের মধ্যে কোন জোনটা ব্রেক করলে কিভাবে আমরা ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি। দেখতেই পাচ্ছেন ওপর দিকে যেখানে লাস্ট সুইং হাই আছে সেইটা কোথায় আছে, ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 26,225-30 এই জোনটার কাছাকাছি। তার মানে যদি গ্যাপ আপ খোলে এর ওপর যদি সাস্টেন করে, তাহলে এখান থেকে এতদূর পর্যন্তই ট্রেড করতে পারে, যেটা হচ্ছে 26,250-এর কাছাকাছি পর্যন্ত। তারপর কিন্তু একটা মুভমেন্টাম পেতে পারেন, সেক্ষেত্রে 26,280 থেকে 26,300 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। এর উপরে যদি চলে, সেক্ষেত্রে লাইভ হাই তো চলছেই 277-এর পর থেকে, এবং এর উপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন, কিন্তু সোমবার দিনই কিন্তু এটা দেখতে পাবেন না। সুতরাং এখানে যেটা হতে পারে সেই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করছি, যে যদি দেখেন যে এখানে ফ্ল্যাট খুলেছে বাজার, খুলে তলার দিকে ব্রেক করেছে এই জোনটাকে, তাহলে কিন্তু ওয়েট করবেন একটা রিভার্স হওয়ার জন্য। যখনই দেখবেন একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার তলার দিকে মুখ ঘোরাচ্ছে এবং 26,150 ব্রেক করে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত আপনারা টার্গেট পেতে পারেন, যেটা হচ্ছে 26,050, 60, 70 এই জোনটার মধ্যে। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে 26,225 কি আর টপকাতে পারছে না, সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল সাইন পেলে একটা শর্ট করতে পারেন,
সেক্ষেত্রে মনে রাখবেন এই লেভেলটা যদি ব্রেক করে তলার দিকে কিন্তু বাজার কিছুটা পড়বে, কিন্তু তার মানে এই নয় যে এই জোনটা পর্যন্ত আসবে, কারণ বাজারের মধ্যে টাইম কতটা বেঁচে আছে, কখন ব্রেক করছে, কি প্যাটার্ন তৈরি করছে, সেই জায়গাগুলো কিন্তু বুঝে বুঝে তবেই কিন্তু বাজার আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে কিছুটা আসতেই পারে যে আপনার 26,125 100 এই জোনটার কাছাকাছি পর্যন্ত, কিন্তু তার মানে এই নয় যে এই লেভেলটাকে টাচ করে দেবে, এটা হয়তো নেক্সট ডে করবে। কিন্তু যদি দেখেন যে উপরের দিকে হয়েছে, গ্যাপ আপ খুলেছে, আর এই সুইং হাইটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু 26,250 পর্যন্ত যাওয়ার জায়গা আছে, আর এটাকে যদি ব্রেক করে তাহলে 26,280 300 পর্যন্ত যাওয়ার জায়গা আছে। আশা করি এই লেভেলটার কাছাকাছি যদি গ্যাপ আপ হলেও এটাকে ব্রেক যদি না করে তাহলে কিন্তু তলার দিকেই মুভমেন্ট হবে, এবং সেক্ষেত্রে নয়েজ দেখতে পারেন কিছুটা, এবং মর্নিং এর দিকে একটা স্ক্যাল্পিং ট্রেড বেরোতে পারে। ঠিক এই জোনটার মধ্যে কিন্তু একটা টার্গেট রাখবেন 26,150 পর্যন্ত। এবার উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু হোল্ড করবেন, ডাইরেকশন অনুযায়ী যদি তারপর নয়েজ সৃষ্টি করে তলার দিকে আসে অপশন থিটার এফেক্ট কিন্তু শুরু হয়ে যাবে, সেখানে কিন্তু প্রফিট পাবেন না যারা অপশন বাইং করেন। এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে, এই সুইং লোটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে একটা রিটেস্ট করার পর লেভেলটা যদি ব্রেক করে একদম মর্নিং সেশনেই, তাহলে কিন্তু এত দূর পড়ার চান্স আছে। আর যদি গ্যাপ আপ এই সব জায়গায় খুলে এখান থেকে তলার দিকে আসে, তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত একটা আপনারা রিভার্সাল ট্রেড পেলেন, কিন্তু তারপরে যদি বাজার নয়েজ সৃষ্টি করতে শুরু করে দেয় সেকেন্ড হাফে, এই লেভেলটাকে যদি ব্রেকও করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু খুব বেশি বড় মুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পাবেন না, এবং তলার দিকে এত দূর পর্যন্ত আসবে না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।